মানবতার সেবা মহৎ কাজ। মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্তদান করা একটি অনন্য সওয়াবের কাজ। এতে মহান আল্লাহ সন্তুষ্ট হন। রমজান মাসে অনেকের মনেই প্রশ্ন জাগে, রোজা রেখে কি রক্ত দেওয়া যাবে? এতে কি রোজার কোনো ক্ষতি হবে? চলুন জেনে নেই এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা। ইসলামী ফিকাহবিদদের মতে রোজা রেখে রক্ত দিলে বা গ্রহণ করলে রোজা নষ্ট হয় না। কেন নষ্ট হয় না? রোজা নষ্ট হওয়ার মূল কারণ হলো শরীরের ভেতর কোনো ছিদ্র বা স্বাভাবিক নালী দিয়ে খাদ্য বা পানীয় প্রবেশ করা। রক্ত দেওয়ার সময় শরীর থেকে রক্ত বের হয়ে যায়, ভেতরে কিছু প্রবেশ করে না। তাই এতে রোজা ভাঙার কোনো প্রশ্নই আসে না। রক্ত নিলে কি রোজা ভেঙে যায়? রোজা অবস্থায় যদি নিজের শরীরে রক্ত নেয়ার প্রয়োজন পড়ে তবে তাতেও রোজা ভাঙবে না, কারণ এই রক্ত শরীরের উল্লেখযোগ্য 4টি প্রধান নালী দিয়ে প্রবেশ করে না, বরং ছোট ছিদ্র বা শিরার মাধ্যমে শরীরে প্রবেশ করে। কখন রক্ত দেয়া মাকরুহ? শরীয়তের দৃষ্টিতে রক্ত দেয়া বৈধ হলেও একটি সতর্কতা রয়েছে। যদি রক্ত দেওয়ার কারণে রোজাদার ব্যক্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং রোজা রাখা তার জন্য কষ্টকর হয়ে যায়, তবে সেই অবস্থায় রক্ত দেয়া মাকরুহ। তবে যদি দাতা শারীরিকভাবে সবল থাকেন এবং রক্ত দিলেও রোজা পূর্ণ করতে কোনো সমস্যা না হয়, তবে রক্ত দেয়াতে কোনো বাধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখে শিঙ্গা লাগিয়েছেন বলে সহিহ হাদিসে বর্ণিত আছে। সুতরাং শিঙ্গার মতো আধুনিক ইনজেকশন বা সিরিঞ্জের মাধ্যমে টেস্টের জন্য বা কাউকে বাঁচানোর জন্য রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হবে না। সামান্য রক্ত যদি একজনের জীবন বাঁচায় তবে মহান আল্লাহ তার জন্য আপনাকে উত্তম প্রতিদান দিবেন। শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনে অবশ্যই রক্তদান করুন বা গ্রহণ করুন, এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না।